এখান দিয়ে দাম দিয়ে উঠলাম। এটা মানে কি জানেন? এটা হচ্ছে পপ। পপ মানে হচ্ছে কোনো কিছু মানে ছোট করে জাম দেওয়া, কোনো কিছু ছোট করে লাভ দেওয়া মানে পপ। মানে আমি যদি এভাবে একটা ফাল দিই তাহলে সেটা হচ্ছে কি পপ। তাহলে কোনো কিছু ছোট করে দাম দেওয়া হলো, আরে ফাল দেওয়া হচ্ছে পপ। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে ইংরেজি শেখার চেষ্টা করব। আমরা প্রকৃতিকে ডিফাইন করব। এই ডিফাইনের মাধ্যমে আমরা বর্ণনা করব প্রকৃতিকে কিভাবে ইংরেজিতে ডিফাইন করা। অ্যাকচুয়ালি ইংরেজি একটা শব্দ আছে ভিজুয়ালাইজেশন। আপনি যত ভিজুয়ালাইজেশন করবেন তত সেটা কি সাবকনসিয়াস মাইন্ডে আপনার এটা গেঁথে যাবে। তো আসুন আমরা আজকে একটা ফুল দিয়ে শিখি। এখন এখন আমরা যদি বলি যে এই ফুলটা, দিস ইজ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল। তো এটা কি একটি সুন্দর ফুল। এখন যদি আমি ফুলটাকে ছিঁড়ার চেষ্টা করি তাহলে কি হবে? সেটা কি যদি ছিঁড়া উচিত হবে না, সেটা চেষ্টা করি তাহলে সেটা কি প্লান্ট। প্লান্ট মানে হলো কোনো ফুলকে আমি ছিঁড়ছি তাহলে সেটা কি প্লান্ট হয়। তাহলে কি হলো? আমি যদি ফুলটাকে ছিঁড়ি তাহলে কি প্লান্ট। প্লান্ট প্লান্ট শব্দ PLUNK প্লান্ট। এখন আমরা যদি বলি যে আমরা যখন হাঁটছি, এই হাঁটছি তাহলে এটা কি ওয়াক এই হাঁটছি, এটা কি ওয়াক। তাহলে আমি আই এম ওয়াকিং অ্যাক্রস দ্য রোড। এখন আই এম ওয়াকিং অন ভার্বের সাথে আইএনজি যোগ হলো আই এম, মানে আমি। ওয়াক মানে হলো হাঁটা, তাহলে ওয়াকিং, তাহলে আমি হাঁটছি। এখন কথা হচ্ছে ভার্বের শেষে আইএনজি কেন যোগ হলো? অ্যাকচুয়ালি এখানে কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এখানে কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণ হচ্ছে কি, এখন আমি হাঁটতেছি, সেই কারণে সেখানে কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এখন প্রিপোজিশন অ্যাক্রস বসার কারণ হচ্ছে আমরা যখন কোনো কিছু আড়াআড়ি কোনো কিছু সোজা বোঝাই তাহলে প্রিপোজিশন অ্যাক্রস বসে। এই, দ্য ক্যাট ইজ ট্রাইং টু টকিং উইথ মি। ক্যাট আমার সাথে কথা বলার চেষ্টা করছে। এখন দ্য ক্যাট ইজ মেল, দ্য ক্যাট ইজ হোয়াইট। আমরা কোনো কিছু যখন সাদা দেখবো তাহলে আমরা কিছু হোয়াইট মানে হচ্ছে সাদা। তাহলে ক্যাট ইজ হোয়াইট, ক্যাট হচ্ছে বিড়ালটা কি সাদা। সেই বিড়ালটা আমি যদি দ্য বিড়াল উইল গসিপ উইথ মি। গসিপ মানে হলো কোনো কিছু কি গল্প কিছু করা। তাহলে বিড়ালের সাথে আমি গল্প করছি, গসিপ মানে হলো গল্প করা। এখন আমরা এই ফলটার নাম কি? এই ফলটার নাম হচ্ছে জাঙ্ক ফুড। জাঙ্ক ফুড মানে হচ্ছে কাঁঠাল। অনেক কাঁঠালটা এখন দ্য কাঁঠাল উইল গ্রো, মানে গ্রো মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। কাঁঠাল কি ধীরে ধীরে বৃদ্ধি পাবে। গ্রাজুয়ালি মানে কোনো কিছু ধীরে ধীরে হওয়া। গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে হওয়া। এটা এখনো পরিপক্ক হয়নি। দ্য কাঁঠাল ইজ নট রিপ। রিপ মানে হচ্ছে কোনো কিছু পাকা, তাহলে কাঁঠালটা এখনো পাকা নয়, তাহলে কাঁঠাল ইজ নট রিপ। জাম মানে হচ্ছে কেউ যদি ওই যে দীর্ঘ লাভ দেয় না, যখন কোনো কেউ কিছু আমি যদি এখন এই দেওয়ালটাকে কি করি, জ্যাম দিয়ে উপরে যাই, তাহলে জাম মানে কোনো কিছু বেশি জাম দেওয়া, মানে আমি দেয়ালটাকে কি করছি, জাম দিচ্ছি। তাহলে আই এম জাম্পিং ওভার দ্য ওয়াল। ওভার কেন? ওভার প্রিপোজিশনের কারণ হচ্ছে আই এম জাম্পিং, মানে আমি জাম্পিং। আমি জাম্পিং করছি কিসের উপর দিয়া? দেওয়ালের উপর দিয়া। তাহলে সেটা কি? তাহলে এই কারণে জাম্প। এখন আমি যদি এবার ছোট করে একটা ফাল দেই তাহলে সেটাকে কখনো জাম্প বলা যাবে না, এটাকে বলতে হবে পপ। আই এম পপিং, আই এম পপিং, এটা হচ্ছে কি আই এম পপিং। উই ক্যান সি, আমরা দেখতে পাচ্ছি যে একটা পাখি কি করছে, ডাকতেছে। এখন পাখি ডাকা কিভাবে আমরা বলি? দ্য বার্ড মানে হচ্ছে পাখি। দ্য বার্ড ইজ চিরপিং মানে হলো পাখি কিচিরমিচির করা। তাহলে বার্ড ইজ চিরপিং ওভার দা, বা বার্ড ইজ চিরপিং অন দা রুফ অফ দ্য ট্রিজ। তাহলে বার্ডস কি ট্রিজ মানে ট্রি এর কাণ্ডের মধ্যে কি বার্ড পাখিটা কি করছে, কিচিরমিচির করছে। চিরপিং মানে হলো কোনো কিছু কিচিরমিচির করা।